আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুলে অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। কে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। কি ব্যাপার, এরকম করে দৌড়াচ্ছে কিসের জন্য? আবার রাস্তা ভুল করলো নাকি? এ ভাই, আবার ইরাম দৌড়াচ্ছ কিসের জন্য? পুলিশে তাবর দিছে নাকি? আরে তুমি ঘটনা শুনেছো? আরে আমরা রাত্রেবেলা যার জন্য ভয় পাইছিলাম না, ওটা কোনো কিছুই না, সব ভুয়া। ওই ভজা ভাই আর মকবুল কথা করছিল, আমি সব শুনে আছি। হ্যাঁ, কি হলো? তুমি কথা করছো না যে? তোমার তো কোনো রিয়াকশনই দেখতেছি না। তুমি কি আমার সাথে এই নিউজ আগে জেনে ফেলেছো? না, শুনিনি, তাহলে? তবে আন্দাজ করেছিলাম। ও লাল সুতোর তুমি কি সুতো পড়া হাতে বাঁধছিলে ভাবি? তুমি কি আমার সাথে বেশি ভয় পাইছো? কি হলো? কি আছে তোমার? কথা করছো না? আনারসি, আমার সোনার কানে দুল চুরি হয়ে গেছে। কি করছো তুমি এসব? কখন হয়েছে? দেখি কান কই, কান মান টাইম টাইনে তো কেউ নেয় না, তাই না? তুমি কি রাত্রিবেলা জানালার কাছে মাথা দিয়ে শুয়েছিলে নাকি? না, সেরকম কিছু না। সকালবেলা পড়তে যায় খাটের উপর রেখে দিয়েছিলাম। তারপরে আমাকে বাড়ি হয়েছে চুমকির বর সাজু আইছিল, তারপর তো আর পাচ্ছি না। ও, তাহলে তো ব্যাপার ক্লিয়ার, ওই নেছে। এখন এখন আমি কি করবো গৌদিনী? তুমি একটা কাজ করো, তুমি আয়না পড়া দিয়ে দাও। ওই ফুটবল খেলার সময় এক ফকির আইছিল, সে আয়না পড়া দিতে পারে। আয়না পড়া মানে বুঝলাম না তো। আর তুমি যদি আয়না পড়া দাও, তাহলে এবার মনে করো যে তুমি দেখতে পারবা যে কিরম করে চুরিটা হলো, কিরা চুরি করলো, তুমি রাখিছিলে, মানে সব কিছু বিস্তারিত দেখতে পারবা না। আরে দূর, কি করছো তুমি এসব? তাহলে তোর প্রতিটা থানায় থানায় এরম করে করে একটা করে আয়না থাকতো। পুলিশের তো তারা এত কষ্ট করে চোর ধরা লাগতো না। একটা করে আয়না নিত, মন্ত্রপাঠটা শিখে নিত, তারপর তার মধ্যে দিয়ে চোর ধরতো। এত ট্রেনিং ফ্রেনিংয়ের কোনো দরকার তার লাগতো না। এটাও তো ঠিক কথা কইছো, কিন্তু ভাবি এটাও তো হতে পারে যে ওরা এই আয়না পড়া শেখেইনি, তাহলে আয়না পড়া দেবে কিরম করে, তাই না? এসব কথা বাদ দাও দে, চলো আগে পাশে বাড়ি দেখি চলো। ও আসো আসো, চলো যাই। শুনো, এর একটা ভিড় করতে স্যার এইটার ধরছেন কিসের জন্য? আসলটা তো পালাই গেল স্যার। আরে কোন দিকে গেল? স্যার এদিকে এদিকে ধরেন ধরেন। স্যার এইটাও গেল স্যার। স্যার এই, hold, hold, hold। স্যার গুলি মারেন, উপরে গুলি মারেন স্যার। আরে পিস্তলটা ভুল করে থানায় রেখে এলাম। কান টানে নিয়ে গেলে তো মাথাটাও পাওয়া যেত। তাই তো, প্রমোশনটা রইলো না রে। এরম করলি পরে স্যার প্রমোশন আর হবি না নে। চাপ বেটা। ভাইসব, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা তো জানেন আমি একজন ভালো মানুষ, একজন সৎ লোক। ভাই, নিজেরে নিজে কেউ ভালো মানুষ বলে? মানুষ আপনাকে ভালো বলবে। এই ভুটকারে কে ডাকছে? এখানে কে ডাকছে? এখনো যায় না গ্রাম থেকে। এই খেতে তো ভাই, এই জায়গায় লোকজন কম, অসুবিধা নাই, থাক। আপনি কন, আপনি কন। এই মিয়া, আপনি বাইরের লোক, অতিরিক্ত কথা বলবেন না। চুপচাপ ভাই বক্তৃতা শোনেন। ভাই শুরু করেন। শোনেন ভাই, আমার বোর কানের দুল 3 ভরি ওজনের, সেটা চুরি হয়ে গেছে। এতদিন অলসপুর অনেক শান্তির ছিল, চোর শাশুর ছিল না।
এখন এই গ্রামে চোর চাচর চলে আসছে, এই চোরের হাত থেকে আমাদের সাবধান থাকতে হবে। ভাই একটা কথা বলতাম। এই এই না, তুই আর কি কথা বলিস, তুই থাম। না বলে ভাই পারতেছি না। এ বাবলে, এই ঘৈরালারে গুসাবরে সরাতো সরাতেন ঠিক আছে? এই ভাই এই আপনি জানতে চান বেশি কথা কোন। এই পান্ডা কালো বাল্যক, তুই আমার পাশে গেছবি না। শোনেন ভাই, রাগ কইরেন না, আমারও কিন্তু মানিব্যাগ চুরি হয়েছিল। আমার দরকার। এই কি হয়েছে, কত দিক খুলে কত? না মানে ভাই, আমরা কয়জন দাঁড়ায় ছিলাম, কয়জন লোক এসে আমাদের সাথে কোলাকুলি করলো, তারপর দেখি আমার মানিব্যাগ নাই। আছে তারা কারা কারা, তাদের কি চেনা যায়? না ভাই, কাউরে তো চিনতেছি না, তবে বক্কর বাইরে দুলাভাই কইতেছিল। ওরে আমি কি এমনি গৈরাল কইছি? এ গুসাপ বক্কর হলে এই গ্রামের জামাই, গ্রামের ছোট বড় সবাই তো তারা দুলাভাই কবে নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখ তো এই লোকজনের মধ্যে কেউ আছে কিনা। মামা, আমার শরীরের মধ্যে একটা উল্কার গতি চলে আসছে। আরে এই যে কি করছিস তুমি? আরে আরে ওই সাজুরে কিছু না করা পর্যন্ত থামতেছি না। আরে আশ্চর্য বাবা, উল্কার মধ্যে যে ছুটছো, এটা কি আকাশ? বাড়ির উপরে থেকে তুমি উল্কার মধ্যে ছুটছো নাকি? ও মামা সরি, আপনার গায়ে লেগে গেছে না? তা গায়ে লাগবে না? বুঝতে তুমি পারিনি। তুমি দেখবে না তোমার মামা সুস্থ বসে আছে? ও বুঝতে পারিনি মামা। মামা, আমার মধ্যে না একটা উল্কার গতি চলে আসছে, কিন্তু আমার আম্মা তো জানি দিচ্ছে না। আম্মা, আপনার কিন্তু বুঝতে হবে যে আপনি কোনো ম্যানতা ছেলের কাছে মেয়ে বিয়ে দেন নাই। আমার বউ বাড়ি থাকলে হতো, সে অর্ডার দিলে আমি চলে যেতাম। আরে বাবা রে, তোমার বউ না আসলে কি তুমি যেতে পারো না? মামা, সে আইসে যদি উল্টা পাল্টা দেয় তখন কে সহ্য করবে না? তাহলে বাবু, এই যে তুমি এখন বললে যে তুমি মানতে ছিলে না, না মামা, মানে আপনি ঠিক বুঝতেছেন না কি বলা যায় কি না। মামি বাইসে থাকলে আপনি বুঝতে পারতেন। মামা, আমি আর পারতেছি না মামা, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না মামা। আমার কি হচ্ছে তোমার? না আম্মা, মানে কোথাও যাচ্ছি না, লাঠিটা হাতে থাক। না, লাঠি তোমার হাতে রাখতে হবে না। যাও, 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 বসো। না মা, আপনি বলে দেবেন না করতে পারি না। দেখছেন মামা, আমার কিন্তু সাহস আছে, তাই দেখছি। কিন্তু আম্মা ভয় পাচ্ছে। ভয় পাবে না, তোমার শাশুড়ি আমার বয়স হয়েছে না, আর তুমি তো উল্কা। হ্যাঁ। আকাশ থেকে বাড়িতে নেমে আবার বাড়িতে বারান্দায় ছোট ছোট করে। আরে কি রে ভাই, এখন কি আমাদেরকে চোর বানাইতে চাইছিস নাকি? ওরে গর্দ, বেশি বুঝিস। তোকে সমস্যা কোথায়? কেউ যদি এর মধ্যে চোর থাকে তারা বাইরে যাক। না রে ভাই, এরা সব ভালো মানুষ, এখানে কেউ চোর নাই। ভাই, যারা আপনার সন্দেহ হয় তার আইনে সামনে দাঁড় করান। আর কোষ্ঠে আমার দ্বারা সন্দেহ হয়, চিন্তাই করতে পারবি না। চুমকির জামা সাজা ভাই তাহলে একটা কাজ করেন, সাজুরে নিয়ে ঘরের ভিতরে তালা দিয়া বন্দি করে রাখেন। প্রতিটি ডাকেও বাইরে দিতে দেন না, তবেই কারে জিনিস বার করে দিন। বুঝতে পারছি। এই চল চল, এই যা না ভাই, এত সময় আপনি আমার এই হাতির বাচ্চা গুইসাব বলছেন, এখন যদি আমি আপনাকে নেংটি দূর বলি। ঘটনাটা তো লিডারে কি আর কইতে হয়? কান্দিস নে, না রে কান্দিস নে। দেখ, এই যে আমি ডলারে ছাড়াই আনার ব্যবস্থা করতেছি, আর ওই সনেটরেও। খবরটা চাচা, আর মিথ্যা কথা কইবা না। কিসের মিথ্যে কথা? ও তো সনেট না, ও টার্গেট। সে কথা তো কথা ছিলই, তুই তো মানতেছিলি না। আমি ভুল করেছিলাম, আমার ভুল আজকে ভেঙে গেছে। আমি এখন কি করব? কি করার আছে? বিয়ে যখন হয়ে গেছে, তোমরা আমাদের তালাক করে দেওয়ার ব্যবস্থা করে দাও। সি 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 মা, ওসব কথা মুখে আনবি নে।
ওসব কথা মুখে আনবি না। এই ছেলে হচ্ছে আমার ভালো ছেলে, সনেট তো ভালো না। আরে সনেটের জন্যই তো আজকে পুলিশ ওকে ধরতে আইছিল। আমার এখন কি করার আছে? আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি আছি না রে মা। শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার ঘরের বউ, এই তোকে আমি কোনো ক্ষতি হতে দেবো না। চিন্তা করতে পারো চাচা, তোমার দুইটা ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা হলো, আর অনুষ্ঠানের দিন বিয়ে ভাঙে গেল। একজনের সাথে অবশ্য বিয়েই হয়নি, আরেকজনটা তো আমি নিজেই বিয়ে করে ফেলেছিলাম। আমার ভুলের জন্য আমার ভাইটারে পুলিশ ধরে নিয়ে গেল। চাচা, কি খবর বার্তা চাচা? কি খবর জানতে আছিস? না, এই সব রকম খবর। আচ্ছা চাচা, তোমার মায়ের জামাই কই? চাচা, আমার লিডারে কইছে এই অলসপুর গ্রামে কোনো চোর চুট্টার জায়গা নাই। কাইসে বাড়ির বউয়ের কানের দুল তোমার মায়ের জামাইরে কইবা তাড়াতাড়ি ফেরত দিয়ে এবার, নাইলে কিন্তু খবর আছে। শোন রে বাবু, যা কইবা কও, সমস্যা নাই। তারা কিন্তু আমার কাছে আইছিল, তারও কানের জিনিস কিন্তু ফেরত দিতে হবেই। এইটা কিন্তু চাচা মা পাবো না। হ্যাঁ। সাক্ষী চলে গেলে চোর ধরবে না। চাচা, এই যে সাক্ষী নিয়েছি, সাক্ষী কি করে আমার টাকা খেয়ে গ্রামের মধ্যে বসে রয়েছে, এটা তো আমার মাথা আসতেছে না। না, আমি তো আর পারতেছি না, আমার মনের মধ্যে জানি কিরাম করতেছে। হ্যাঁ, আচ্ছা মামা, আমার বউ যদি এসে কিছু কয়, পারবেন না তার হাত থেকে আমার বাঁচাতে? আরে সেটা পারবো না কেন? কিন্তু তুমি এখানে যা শুরু করেছো, তোমার বউ যদি এসে দেখে যে তুমি কোনো প্রতিবাদ করছো না, চুপচাপ মেনি বিড়ালের মতো বসে আছো, তাহলে তার থাকবে মন সম্মান? হ্যাঁ, ও হো মামা, এইটা তো আমার মাথার মধ্যে আসেনি, এইটা তো আমার মাথায় আসে নাই। ভাই মক্কারে থামো, আরে থাক না, আরে যাবে না, যা। এই গ্রামের পরিস্থিতি তুমি জানো না? এই ওর জায়গায় এরে মারে, ওর জায়গায় তারে মারে, কোন সময় কি হয় না হয়। ও আল্লাহ, যাও না ভাই। আরে সারা গ্রামের পরিস্থিতি তো এরকমই, হানাহানি, মাটামাটি, কাটাকাটি, কেউ তো কারো কথা শুনে না। গ্রামের উন্নতি নিয়ে তো কেউ কোনো চিন্তাই করে না। আরে আমার আর যুক্তি তর্ক দেখাতে হবে না নে। আরে নিজেকে জমিতে নিজেরা ফসল ফলাতে পারে না, তারা করবে গ্রামের উন্নতি? হ্যাঁ, আরে তুমি বুঝতে পারছো না কেন? গ্রামের চাষাভুষা মানুষ যারা আছে তারা তো গ্রামের উন্নয়নের কথা চিন্তা করবে না, করবো আমরা যাতে এই অলস অবস্থায় থাকি, আমরা এইসব চিন্তা করবো এবং আমরা সেই কাজ করবো। কারণ আমাদের তো এই চিন্তা ছাড়া কোনো কাজ নেই, কারণ আমরা তো অলস। কাকু ভাই, আমার আর কিছু বোঝাতে হবে না, তুমি একটু যাও, দেখো বক্কর আবার কারো মাথায় বাড়ি দিয়ে বসলো কিনা। আল্লাহ, আমার ঘরে আবার নতুন করে কি বিপদ আসলো রে। যাও, ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার জামাই সেরকম না, সে কাউকে মারবে না, দেখছি। দেখো মাকু ভাই, দেখো। আল্লাহ, নতুন করে কি ঝামেলা আসতেছে কি জানি। উফ, ফেনাটা এত দেরি করতেছে কিসের জন্য? কথা কইছিস না কিছু নেই বাইরা, বাড়িতে বাইরা। সোরের বাচ্চা সোর, বাইরা বাড়িতে। হাই দুলা ভাই, কি হয়েছে? সোর সোর কবিতা পড়তেছেন মনে হচ্ছে। আরে সোর ধরতে চাইছে। এই বাইরে বাড়িতে বাইরে। ও দাঁড়ান, তার মানে কি হয়েছে? বেলি ভাবির কানের তো আপনি উদ্ধার করতে আসেন? হ্যাঁ, ওরে দুলা ভাই, আমি যখন শুনেছিলাম না, আমি অবাক হয়ে গেছিলাম।
এই আমি তো মনে করেছিলাম যে তুমি কিছুই জানো না, এখন তো এই সবই জানো। ওমা জানবো না কিসের জন্য? চলেন বাড়ির ভিতরে চলেন, আজকে কানে দুল উদ্ধার করে স্যার বসেন। আরে কার কানে তো উদ্ধার করতে আইছি? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছিল, সেই টাকা দিয়ে এই চোররা রুই মাছ কিনে খাইছে, বুঝতে পারছো? সেই টাকা উদ্ধার করতে আইছি। তোমার মনে নেই ওই যে আমার আসলে তো 10 টাকা চুরি হয়েছিল, এই সেই চোর, চোরের বাচ্চা। কি কি শুরু করেছিস? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবে স্লোগান দিচ্ছিস কিসের জন্য? স্লোগান দিচ্ছি। এই তোর বড় ডাক, তোর চোর বড় ডাক। একদিন আমার বউর ভয়ে ক্ষতি বাড়ি নাই, আজকে বউ বাড়ি নাই, আজকে তোর জামাইরে দইরে টাকা উদ্ধার করে তারপরে যাবো। তারপর যাব। কি শুরু করেছো কি? হ্যাঁ, আমার বর তোমার কাছে কোন সময় টাকা ধার নিল? আর টাকা যদি নিয়েই থাকে, তোমরা ভাইরা ভাইরা ধার দেয়া দি করিছো, এর মধ্যে তোমরা দাঙ্গা মার্কা শালিয়ে নিয়ে কি মারামারি করতে আইছো নাকি? আয় কি কইলো? দাঙ্গা? দুলা ভাই কি করছে এসব? এই কিটা দান নিছে? হ্যাঁ, কথা ঘুরোস না, কথা ঘুরোস। তোর সোর্স জামাই আমার পকেট থেকে 2000 টাকা মারিছে, সেই টাকা দিয়ে তুই 2 হাত লম্বা রুই মাছ কিনে খাইছিস। জীবনে কোনোদিন খাইছিস? হ্যাঁ, রুই মাছ গুঁড়ো মাছ জোটে না, রুই মাছ খাস। ও এতকাল ধরে তো কারো কাছে শুনলাম না যে কারোর কোনো জিনিস হারাইছে, এখন শুনতেছি একজনের কানের দুল হারাইছে, আর একজনের কত কিছু হারাইছে। সারা গ্রামের যা যা হারাইছে তোমরা সেগুলো নিয়ে আইছো হাজির হয়ে এখানে, না আমার কাছে উদ্ধার করার জন্য। এত কথা কয় লাভ নেই। আমার 2000 টাকা আর আমার আম্মার 10 টাকা, এই হলো 2010 টাকা। এই 2010 টাকা নিয়ে যা, নাহলে কিন্তু বাড়ির পর ঢুকলে কিন্তু একদম লুটপাট করে ফেলাবাই। যা যাও যাও নিয়ে আসো, যাও টাকা নিয়ে আসো, যাও। আনতেছি। যা। চোরের বউ সোনামকার আমার টাকা চুরি করে মাছ কিনে খায়, রুই মাছ খায়। গুঁড়ো মাছ খাওয়ার স্বাদ নেই, রুই মাছ খায়। চিন্তা করো। আনারসিটাও বাড়িতে নেই, আজ আসুক। আবার যায় কোনো ঝামেলা বাঁধালো কিনা কে জানে, কোনো কিছুরই তো ঠিক নেই। বক্কর যে মাথা গরম মানুষ, আমার বেনারসির সঙ্গে থাকতে থাকতে ওর মাথা আরো গরম হয়ে যাচ্ছে। আল্লাহ জানে আজ কি হয়। দুলা ভাই একেবারে ছাড়বেন না। এই এই দুলো ভাই পাও, কয় হাজার টাকা পাও তুমি? এক এক হাজার এক এক করে পাবে। সাহস কত বড়, এক এক করে এক একটা কম। দেখছিস চোরের মার বড় গলা আর চোর খায় দুধের কলা। তোরে আল্লাহ, একটা মানুষ 3 দিন ধরে না খাওয়া, তুমি 3 দিন ধরে না খেয়ে বেঁচে থাকতে পারে? এমা রান্না কত দূর তোদের? এই যে 3 দিন ধরে না খেয়ে থাকতে পারিছো, আর একটু সময় সহ্য করতে পারতেছো। হ্যাঁ তাই তো মামা, 3 দিন ধরে না খেয়ে রয়েছেন, এখন
সহ্য করতে পারতেছেন না, একটু ধৈর্য ধরেন। না রে মা, আর পারতেছি না। যাই কলের থেকে একটু হাত মুখ ধুয়ে আসি। এই আনারসি যাও তো, আমি এই জালে পানি নিয়ে আসি। এটা নিয়ে যাও, পানি নিয়ে আসো চাল। আচ্ছা আমার আংটি ও খুলে থুয়ে আইছি তাড়াতাড়ি। ওলা আমার আংটি কই? মা, কোন জায়গায় ছিল তোমার আংটি? আমার আংটি এই জায়গা ছিল, এই মাত্র আমি চাল দুধে তার চাল দুধে এসে খুলে থুয়ে গেছি, একদম এর উপর ছিল। আংটি কোনে গেল? এই তোমরা দুজন এই জায়গা ছিলে, তোমরা দুজন আমার আংটি বের করো। কি রেছো বার করো। বাই করবো মানে? আনারসি তুমি নিয়ে থাকবি দাও। এ ভাবি তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি করছো? হ্যাঁ এই আন্টি ফোন রেখে দে। আনারসি আমার মাথা ঠিকই আছে, এত সহজে আমার মাথা পাগল লোক না। কই নিয়ে থাকলে দাও, বাই করো, আন্টি বাই করো। মানে কি এসব কি করছো তুমি? কি আশ্চর্য কোনো না? এ ভাইজান করতেছো দেই আরে স্যার করছিস, এসব কি শুরু করছিস? ও চাচা, এ মামা আপনার কাছে আছে? ও চাচা দেই আছে কিনা? কই মা, কই? মা তুমি আমার চোর বানাচ্ছ? আরে চাচা এখনো তো বানাই নাই, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তোমার আমি চোর বানাতে বাধ্য হবো। ও খোদা, আমি কারে দিয়ে ভাত রান্না করতে গিয়ে বিপদে পড়লাম। ভাবি আমার মনে হচ্ছে যে তোমার কোন একটা ভুল হচ্ছে। হ্যাঁ আচ্ছা তুমি শিওর করে কও তো, তোমার হাতে কি সত্যি আংটি মাংটি ছিল কিছু? হ্যাঁ ছিল। তুমি তো কদিন আগে ওই চুমকির বড় জোর সাজাইছিলে না? এই শাস্তি মানেটা কি? হ্যাঁ যা ইচ্ছে তাই বলতেছো, তাই না? মানে কি ভূগোল পড়াচ্ছো তোমরা? আমি বাপের বাড়িতে পরে গয়না নিয়ে আসবো আর তোমরা একের পর এক কোনো কারণ ছাড়া সেগুলো চুরি করবো, মেরে দিবা, আর আমি তোমাকে কিছু করতেও পারবো না। এই জন্যই ভাবি মুখ সামলাই কথা কও, মুখে যা আসতেছে তুমি তাই কওয়া শুরু করেছো। এসব কি শুরু করেছো তুমি? বুঝতে পারছি তুমি মনে করতেছো আমি তোর সাথে ইয়ার্কি মারতেছি না? আমরা কি ছোট তোর সাথে ইয়ার্কি মারবো কৌতো? কি শুরু করেছে মামা? ও না, ইয়ার কি করবা কেন? ইয়ার কি করবা কেন? চুরি করেছো, আমি শিওর তোমরাই চুরি করেছো। এক এক ভরি সোনার দাম 50,000 তো 60,000 টাকা। আমি 4,000 আংটি মেরে দিলে তো তোমরা 12-13,000 টাকা পেয়ে যাবা। জি আমি চুরি করতে যাবো কিসের জন্য? হ্যাঁ এই কি কথা কওয়া শুরু করেছে? মামা চুপ করে আছেন কিসের জন্য? দেখেন না আমরা চোর করছে, আপনি কিছু করছেন না। এরকম করে চোরের কথা যদি সারা গ্রামের মধ্যে লটে যায়, জানারসি চুরি করেছে তো আমার একটা আংটিস দাদা। আমার কোনো বিয়ে হবে না, আমার তো কোনো বিয়েই হবে না। মারে তুই চুপ করে থাক। তুই তো কলি চুপ করে থাকার থেকে বড় কোনো ওষুধ নাই। কিসের ওষুধ? আমার চোর কয়ে যাচ্ছে আর আমি চুপ করে থাকবো? মারে চোর তোরে খালি একা না, আমাকে তো করতেছে। ওর আল্লাহ, এইভাবে কান্নাকাটি করা কি আছে? মেজর ফেলাই দাও, এত ঝামেলা করো না তো আনারসি। এই বাবাই, তোমার আর ভাত রান্না করতে লাগবে না রে, তুই বাড়ি যাও। শোনো রে, তোমার কি মনে হচ্ছে আমার আংটি চুরি করার পরও তোমার আমি ভাত রান্না খাওয়াবো? দেখো মা, আমি খোদার নামে শপথ করে করতেছি, তোমার আংটি আমি দেখিও নি নেও নি। তা করে তো আমি শুনবো না রে, তাই না? আমার আংটির তো পাকনা গজায় নেই, দুক্ষণ তো এখান থেকে উড়ে অন্য জায়গায় চলে যাবে। ও মামা দেখেন না, এই কথা যদি মা শোনে আমার বাড়ি রাখবে না, বাড়িতে বাইর করে দেবে না আমারে। আমি কি করবো মামা? এই কি করা শুরু করেছে? আচ্ছা মামা আপনি কোন তো, আমি আপনার পরে আইছি না, আপনি তো কল্পের আগে আইছেন। আপনি কি দেখেছেন আমি কিছু কি ধরেছি, কিছু হাতে করে তুলেছি? কোন না আপনি কি আপনি দেখেন নাই বলেন? না রে মা, তা তো দেখি নাই। তাহলে আপনি নেছেন
কর কর, এবার ঝগড়া কর। খেলাটা জমছে না, কেউ বিশ্বাস করবো হ্যাঁ রে বউ আবার আংটি চুরি হয়েছে? গ্রামের মধ্যে এটা প্রচার করতে হবে, প্রচারটা হবে। মামা ঘটনা তাহলে কিছু বুঝলেন? না বাবা, বুঝলাম তো একটাই। ধরো সে আমাকে এসে বলল যে চাচা আপনি চোর। আমি বললাম এই আমি চোর হলাম কিভাবে? চমকে বলল না ধারণা করলাম মামা। আর এই কথা শুনে আপনার মনের মধ্যে খ্যাক করে উঠলো, তাই না মামা? আরে বাবু হ্যাঁ। মামা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো গলদোষ। ধরেন যে আপনার মনের মধ্যে যদি কালি থাকে তাহলে আপনি কষ্ট পাবেন, আর যদি না থাকে তাহলে কষ্ট নাই। আমার মনে কয় কি আপনি জীবনে কোনো না কোনো সময় চুরি টুরি করেছেন। এই বাবা এই কি বললে, কি বললে? না মামা না, এটা তো হওয়ার কথা না। ধরেন যে আপনি যদি আমার 100 বার ওই কথা কন আমি তো মাইন্ড করবো না। আরে বক্কর, পাপ করতে করতে যাদের মনে হয় যে এটা কোনো পাপই না, তাদের বেলায় এই কথা ঠিক। আর যারা নতুন নতুন পাপ শুরু করে তাদের মনে ভয় ডর আছে, বুঝতে পারছো? মামা এটা কি হয়ে গেল? কি হয়েছে চালিকা, তুমি কান্তা চুকের লেগা? আরে কি হয়েছে, ঝামেলাটাকে এটা কইবার তো নাকি? দুলা ভাই, হ্যাঁ দুলা ভাই, আপনার সাথে যা হয়েছে না আমার সাথেও তাই হয়েছে। শুধু আমার সাথে না, ওই আফসার মামার সাথেও তাই হয়েছে। সেম টু সেম ঘটনা ঘটনা ঘটনা। আগে কইবার তো ঘটনাটা কি করছে এরকম? ওই যে কাইসাবানির বউ আছে না বেলি ভাবি, হ্যাঁ আমরা নাকি তার আংটি চুরি করেছি। ওই যে আপনি যেরকম করে দুল চুরি করেছেন সেই কথা লটাই মেরেছে ওই রকম। আরে বলছিল কি, ঘটনা তো সদ্য কালকের ঘটনা করছে। সেটাই, সেরকম করে আমার নামে অপবাদ দিচ্ছে। দুলা ভাই আপনি কোন এখন যদি আমার মা জানতে পারে তাহলে আমাকে মারবে না। তুমি কান্তা চোখের লেগা, কাইন্দ না একটা মাইন্ডসেট জোর করে বললেই তো তুমি চুরি করো নাই। তুমি যে চুরি করেন তো তুমি নিশ্চয়ই জানো না? তা তো আমি জানি। হ্যাঁ, মন পরিষ্কার হচ্ছে বড় কথা, নিজে চুরি করে নাই সেটাই সবচেয়ে বড় কথা। তা তো ঠিকই। আপনি ঠিকই কইছেন দুলা ভাই। আমার মনে হয় কি জানো, এই বেটি কোনো সুদূর প্রসারী মিশন নিয়ে আইছে। আমার মনে হইতেছে হে এখানে আইসা এইটা মেয়েটা কইয়া আইসা পুরো গ্রাম থেকে সবাই বাইক করে দিব, হে আর স্বামী কাইসাবানি একসাথে সুখে শান্তিতে বসবাস করবে। এত সহজ না? এই অলসপুর হচ্ছে আমাকে এই গ্রাম ছাড়া আমরা কোন জায়গা যাব? গেলে ও যাবে, ওকে এই গ্রাম ছাড়া করব আমরা। জাগো নাগে নিয়ে যা, জাগো নাগে নিয়ে যা, জাগো। এই জন্যই তো কইতাছি, খালি আমরা চিল্লা লইব, আফসার মামার লাগে গিয়া সলা পরামর্শ করতে হবে এই বেটিকে কেমনে খেদানো যায়। এই বেটি মনে করতেছে আমাকে খেদাবো না, এই বেটিকে কেমনে খেদানো যায় সেই পরিকল্পনা মাথা থেকে বাইর করতে হবে। ঠিক আছে, চলেন তো দুলা ভাই, চলো আসেন। জাগো নাগে নিয়ে যা। আমার এই বউটা ওখানে যাই এনে বিরা কি করবো? এই বউটা নিয়ে সত্যি না। বউ, এ বউ, তুই কাঁদতেছিস কেন? এ তোর কি হয়েছে? কিটা মারিছে? কিটা মারিছে আমার বউ রে? কিটা মারিছে আমারে ক? আমার এই সুরার টুকরা বউরে মারিছে। আমি এক পাইনি ভালো। এই ক কিটা মারিছে? এক্ষুনি ক, আমি এক্ষুনি মারি ফেলবো। শালারা আমার বউরে মারিস, তোর কত বড় সাহস আমার বউরে মারিস। আমারে কেউ মারেনি। কেউ মারেনি তাহলে কি হয়েছে আমার সোনা? আমার আংটি চুরি হয়েছে আমার। কি বলা তুমি? আমার আংটি হারাইছে। কয় বড়ি শোনা ছিল? আগে কও তোমার বুকে কি উঠেছে? বুকে কিছু হয়নি, আংটির ব্যথা বুকে উঠেছে। আগে কানের দুলের ব্যথা ছিল, সেটা নাইবে বুকে আসিছি। ওরে আল্লাহ,
এ তুমি কি করলা? তুমি সোনা দানাতে কিছু রাখতে পারতেছো না, সব হারাই ফেলাইতেছো। কবে জানি তুমি আবার হারাই ফেলো। এমন ভাবে তুমি ক্ষতি পারলে শোনা দাঁড়াচ্ছে আমার কাছে তুমি সবচেয়ে বেশি মূল্যবান, আর তুমি আমার এরকমই ক্ষতি পারলে। আমি জীবনে কদিন শোনা দাঁড়ানো এত দাম দিইনি, তোমার এই দাম দিচ্ছ, তুমি আমার কতখানি কষ্ট দিলে। ঠিক আছে এই যে কি হয়েছে অপু? সাধুরা যারা চোর করছিল না, তারাই দেখো তোমার মেয়েরা চোর বানাচ্ছে। এই তুই এসব কি করছিস? আরে আমার এক মেয়ে গেছে নড়াইলে ডাক্তার দেখাতে, আর এক মেয়ে আছে বাড়ির পরে আমার আনারসি। তুই কার কথা করছিস? আরে আনারসি আনারসি, সে নাকি কাইসাবানি বউয়ের আংটি চুরি করেছে। তাই কি পাগলের মতো কি কথা করছিস? আমার মেয়ে এই কাজ করতে পারে? আমি এ কথা বিশ্বাসই করি না। আমি আমার মেয়েকে সেভাবে আমি মানুষই করিনি। আম্মা কি হয়েছে আম্মা? ও বাবা বক্কর, শুনতেছো সুমকি কি খবর আনিছে? কি খবর? আম্মা এই স্বর্গের কথা আপনি কারেক্ট মনে করতেছেন? ও এখন আমি করছি তো সেটা ভালো ঠেকতেছি না। যখন সারা গ্রামের মানুষ মুখে মুখে কথা ছড়াবে না, তখন ঠিকই ভালো লাগবে। আম্মা কি হয়েছে আম্মা কোন তো? ঘটনা হচ্ছে আফসার চাচা, আনারসি আর ভাবি তিনজনে মিলে গল্প করতেছিল, তার মাঝখান থেকে ভাবির আংটি চুরি হয়ে গেছে। ব্যাস এখন এটাই করছে যে আনারসি নাকি আংটি চুরি করেছে। আম্মা এ তো মারাত্মক কথা আম্মা। না, আনারস এটা করতে পারে না, কখনো না, কোনো অবস্থাতেই না। আম্মা লাঠি টাকা না নিয়ে গেলে হচ্ছে না। আম্মা আপনি মানা করতে পারবেন না, আমি এক্ষুনি যাবো। সামনে যারে পাবো তার পাও গুঁড়ো গুঁড়ো করে দেবো। বক্কর তোমার লাঠি নিতে হবে না, তুমি একটু থামো দেখি বাবা। পাও গুরু গুরু করে দিবে না? হ্যাঁ বললো একজন আর দোষ দিতেছে, এখন তুমি আরেকজনের যাও না, পারলে কি বেলির ঠ্যাংটা ধরে ভাঙি। আম্মা আনারসি কই? আফসার চাচার বাড়িতেই তো আছে। আফসার চাচার বাড়ি মানে? তারা কি নজরবন্দি করে রাখিছে নাকি? আম্মা তারা আপনি বাইরে যেতে দিলেন কেন? বাইরে হতে তো দেইনি বাবা। সে আমারও দুপুরে খাবার পর কলো যে কোন বান্ধবীর বাড়িতে যাবে, পড়া দাগাতে হবে। দেরি করতেছে দেখে আমি মনে করলাম যে গল্প করতেছে, এই আসতেছে এই আসতেছে। এখন তো সুমকে কি খবর আনিছে? চলুন আম্মা চলুন। আরে আমার লাঠি এই যে। কি করতেছো? এই যে। কি করতেছো? আম্মা লাঠি লাগবে, আম্মা লাঠি। লাঠি লাগবে না, তুমি লাঠি দাও দেখি। লাঠি দিয়ে তুমি কি করবা? হ্যাঁ আম্মা আপনি আমার অস্ত্র ফেলে দিলেন কি জন্য? হ্যাঁ এই বক্কর লড়বে কি দিয়ে? তার কাছে তো বন্দুক নেই, এখন তো লাঠি দরকার। লাঠি লাগবে না নে, নতুন করে আর কোনো ঝামেলা বাঁধায় না তো। চলো আফসার ভাই বাড়ি যেতে হবে, আসো। এই চল। এই আপা আপা তোমরা এই সদল বলে কোথায় যাচ্ছ? মাখু ভাই আমি শেষ, আমার সব শেষ হয়ে গেছে। আমার আর মান সম্মান কিছু নেই ভাই। আম্মা আপনি কানবেন না আম্মা। আপনার মেয়ে খালি বাড়ি আসুক, আমরা প্রমাণিত করে ছাড়বো যে এই কাজ আমরা করিনি। তোমরা সবাই মিলে একটা যা খুশি করো বাবা। আমার মেয়েটার এখনো পর্যন্ত বিয়ে শাদী হয়নি। বিয়ের আগে যদি আমার মেয়ের অপবাদ রটে যায় যে মেয়ের হাত টাটার অভ্যেস আছে, তাহলে আমি বিয়ে দেবো কি করে? আমার কত বড় শিক্ষিত মেয়ে এসে। আম্মা আপনি একদম টেনশন করেন না আম্মা, ভালো বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, ভালো বিয়ে দিয়ে দেব, আপনি টেনশন করবেন না। আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। যাদের উপরে এর আগে চুরির অপবাদ আসছে, তারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্র করতে পারে আমার মনে হচ্ছে। আম্মা আপনি একদম টেনশন করেন না আম্মা, ভালো বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, ভালো বিয়ে দিয়ে দেব, আপনি টেনশন করবেন না। আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। যাদের উপরে এর আগে চুরির অপবাদ আসছে, তারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্র করতে পারে আমার মনে হচ্ছে। আমি
আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না। আমি খালি জানি আমার বুকের মানে কি সব কাজ করতে পারে না। এই দেখো সাইডে উপকার করতে নেই, কথা আছে না, উপকার করলে ধরা তুমি খাবাই খাবা। উপকার করতে গেলাম আর এখন আমাকে ঘাড়ের উপরে চাপাই দেওয়া হচ্ছে, তাই না? আগে ষড়যন্ত্র উদ্ঘাটন করি, আমার আম্মার চোখের পানি থামাই, তারপরে দেখছি। মারে এখন সব থাক, তুই আমার সাথে বাড়িতে চল। তোর মা তো এখন খুব দুশ্চিন্তায় আছে। না না চাচা, হেরে দিয়ে আইলে তোর ঘটনা শেষ হয়ে গেল। আপনারে এই ঘটনাটা বুঝতে হবে, ঘটনাটা কেটায় ঘটাইছে, কি কারণে ঘটাইছে আপনি চিন্তা করেন, একবার চিন্তা করেন, এটা ভাবা যায়। আমারে কইছু আমি শালা পারলে সবাই লেগে জান দিয়ে দিই। তুমি আবার কবে জান দিলা? না এখনো দিই নাই, এর লাগে তো কিছু পারলে মানে ইচ্ছা আছে আর কি দেওয়া। থাক থাক বাবু, তোমার আর জান দিয়ে কাজ নেই, বুঝেছো? তুমি এখন তাদের নিয়ে কাউকে যে আমরা চুরি টুরি করিনি, বুঝেছো? আমার চোর না। আমার মেয়ে যদি এই কথা শোনে যে তার বাপেরে চুরির দায়ে দায়ী করা হয়েছে, তাহলে সে সোজা গ্রামে চলে আসবে লেখাপড়া ছেড়ে। আর তারপরে এখানে আসলে তার জীবন শেষ, লেখাপড়া হবে না। মামা, আপনি একবার আমার কথা চিন্তা করলেন না? না, এই যে এরকম কায়দা করে যদি এই অপবাদটা আমার ঘাড়ের উপর চাপা দেয়, তাহলে আমার কোনোদিন বিয়ে হবে না। আমার তো কোনোদিন বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু ঠিকই করছে, পাত্র ভক্ষ করব, মায়ের নাকি হাত টানার অভ্যাস আছে। আহা আমারে কান্দিস না, কান্দিস না। আরে চাচা, এটা আপনি কি করেন? হ্যাঁ, কি চাচারা কান্দতেছে? কান্না তো মনে করছে পেট থেকে বমির মতো উঠলে আইতাছে। একটা মায়া যদি বিয়া না হয়, সারা জীবন একা থাকতে হবে। আর কোনো মায়া কি চায় সে একা থাকবে। এই যে ভাই, আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। আমাকে এইসব কথা চিন্তা করে মনে আছে না, একটা আমার মান সম্মানের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। দেখছেন চাচা, এত কানবই, একটা মাইয়া তার মান সম্মান নিয়ে চিন্তা করতেছে, আর হেরে গেলে ওরে কালকে যে ঘটনা ঘটাইছিলি সেটা বিশ্বাস করাইতে কত কষ্ট হচ্ছে, আমার জানটা বাইরে গেছে। আজকে যে ঘটলি সেটা ভাই, সেটা তো বিশ্বাস করানো যাবে না। ওই আফসার চাচা আনারসি সেটা চুরি করতে পারে না, এটা বিশ্বাস করানো যাবে না। তুমি বুঝতেছো না কিসের জন্য? ওরে সে জায়গায় আমি, আনারসি আর আফসার চাচা ছাড়া আর কেউ ছিল না। আমি বসে বসে কলে চাল ধুলাম, চাল ধোয়ার সময় আংটিটা ঝামেলা করতেছিল, আমি খুলে আংটিটা কলের গুঁড়ায় ধুয়ে চাল ধুয়ে নিয়ে রান্না করে গেলাম। তারপরে আনারসি আর আফসার চাচা গেল হচ্ছে কল পরে, আমি আসলাম, আংটি নেই। তাহলে আমার আংটি কই যাবে কও? এই মানুষের বাড়িতে চাল দিবার কিছু কিছুর জন্য এত কিছুর পরে তোর লজ্জা করে না? আমার কি দরকার? আফসার চাচা কলেজে খুব অসুস্থ, সে দিন ধরে কিছু খাইনি, তাই একটু কিছু রাখতে দাও। আমি কি নাজিরে থাকতে পারি? একটা বুড়ো মানুষ তোমার কয় তুমি থাকতে পারতে? ডাকতে পারতে ওরে আমার মানবিক গুণ রে, এর একেবারে সামাজিক কাম করতে দে। তাহলে কাম করো বাড়ি তাই নে, পোলাও করবো রাত দিয়ে খাওয়াইয়া তারপর বিদায় করে দাও, তাই হয়ে যায়। আমি কিছু জানি না, তোমার আমার সাথে যাওয়াই লাগবে, আমার যে কোনো খাবার আনতে উদ্ধার করাই লাগবে, আমি কিছু জানি না। আমার দিক কোন বিপদে পালাইবে আমার বউটা রে, ওরে আল্লাহ। এসব করে চলবে না, আমি দেখছি, কাজ এত পারিনি। আরে বাপু, আবার তুমি কান্দিছো কেন? শোকে শোকে বাবা, আপনি করে আমার কি মান সম্মান নাই? আমি আমি আইসা পরে সবাই একমাত্র প্যান্ট পরা যাবে ঢাকা শহর থেকে আসছি। আমারে কিনা কইছ, আমারে কই আমি নাকি কানের দুল চুরি করছি? আপনি করে আমি কত নিচে নামতে পারি? সে কি হলো রে বাবু? তুমি আবার হাসতেছো কিসের জন্যে? শোকে শোকে আমার শোকে যে কি করতেছে না করতেছে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আপনার শোক কারো হোক, তারপর দেখবেন আপনি কি করেন, একবার কোনো গা কোনো ভালো লাগতো নাকি? ফাউল কোন জায়গা? আরে তুই আমার কান দিতে কিছু দেবে, আমি এটা খারাপ না। তুই যা কথা বল, আমি পারবো না। এই বিড়ি মানুষের মতো কথা করছো কিসের জন্য? হ্যাঁ, তুমি কি বিড়ি মানুষ নেই? তোমার না আরে থেকে পাশের বাড়িতে একটা
বিড়ি মানুষ ডেকে নিয়ে আসলে ভালো কাজ করতাম। সেটা আনলি তো ভালোই তো, আমার ডেকে নিয়ে এসছি কেন? একদম কথা হবে না, মুখের উপর কথা বলো। চুপচাপ এই জায়গায় দাঁড়ায় থাকে, এই জায়গাতে নড়লে কিন্তু খবর আছে। ঠিক আছে, ইস, বউটা তারকা বিয়ে করেছি, পয়সা তারকার সাথে সংসার করে। বাবা রে, সবার আগে আমার সুস্থতা, বুঝেছো? হ্যাঁ, আমি যদি মরে যাই তাহলে কার জন্য কি করব, কার জন্য যুদ্ধ করব? হ্যাঁ কও, শোনো, এ নাও তুমি এখানে এই যে, এ নাও তোমার 200 টাকা আছে, বুঝলে? তুমি ওই কুলসুর বাজারে গিয়ে ওই নগেন ডাক্তারের কাছ থেকে আমার জন্য একটু হোমিও ঔষধ আনি দেবা। ও টাকা ভাগাভাগি চলতেছে এই জায়গায় না? বাবা 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 বাবা, আংটি তাহলে বিক্রি হয়ে গেছে। বড় চোররে ডেকে এনে ছোট চোররা সব ভাগাভাগি করতেছো। বাবা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ বেরোসি, কত টাকা পাইছে বাগে দেই? এ মামা, মামা দেখেন দেখেন কেন মুখ শুকে চোর ধরে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনি দিলেন ওষুধ কেনার টাকা, আর এসব কি করছে মামা? এ বাবা, ওষুধ কেনার টাকা দিয়েছে তোমার, তাই না? আমারে শিখাচ্ছ এই রাত্রিবেলায় অলসপুরে তো কোনায় কোনায় এমবিবিএস ডাক্তার ঘুরে বেড়াচ্ছে তোমাকে ওষুধ দেওয়ার জন্য। এই আমাকে গ্রামে না, তাতে কি হয়েছে? কালিয়াই তো আছে, আর ওই কুলসুরের বাজারেও তো ওষুধ পাওয়া যায়। ও এই রাত্রি কালিয়া যাচ্ছে ওষুধ আনতি, নতুন গল্প ফাটার জায়গা পাও না, তাই না? আমার শিখাচ্ছ। এই কত পাইছে? আপনি কিন্তু এক্সেস করতেছেন, যা খুশি তাই করতেছেন। পর মায়া মানুষের উন্নত করতেছেন কে লাগা? দেখছো কার বাপে? মামা মামা আপনি কিছু কর, উন্নত করতে কে লাগা? আরে ও হো 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 হো, খুব নাকামি করা হচ্ছিল না মে? 500 টাকা পাইছে তোমার ভাগে। এই হচ্ছে তাহলে টাকা ভাগাভাগি করে 500 টাকা পাইছে তোমার ভাগে। মামা 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 বিশ্বাস করেন, এই টাকা আমার টাকা। মা কইছিল আলমারির মধ্যে রাখতে, আমার তো রাখতে ইচ্ছা করলো না, তাই বাইরে রাখছিলাম, আমার ওই জন্য রাখা হয়নি। মামা এটা কি করছে? কত মিথ্যে কথা আর কবি তোরা, কত মিথ্যে কথা কবি। এই মিথ্যে কথা কতি তোকে কি রকম টকম লাগে না নাকি? হ্যাঁ রকম টকম লাগে না? চোরা চোর সব করে মারছো তো ভাই। আশ্চর্য ব্যাপার, মানে এতক্ষণ ওনার মধ্যে 500 টাকা বান্ধা ছিল, আমি তাহলে খেয়ালই করি নাই। এই আমার টাকা দে, আমার টাকা দে, আমার টাকা নিয়ে এলো। মামা, মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। এই মহিলা মুখে যা আসতেছে তাই করছে, আর আমরা চুপ করে থাকবো নাকি? হ্যাঁ, আমরা সেটা সহ্য করবো? আমি কিন্তু কখন ওর মাথায় যে বাড়ি মারবো মামা, আমার মাথায় কিন্তু ঠিক থাকতেছে না, আমি কিন্তু ওর মাথায় বাড়ি মারি বলবো। এই তো এইটাই চাইতেছিলাম। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, প্রতিবাদ করতে শিখো। এই মায়া যা খুশি করে যাবো, আমরা কিছুই করবো না। কও কও। সেটাই এখনই করতে হবে এইসব। এই চোর 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 চোর, সব করে চোর। আমার গয়না বিক্রি করে টাকা ভাগাভাগি করতেছে সবাই মিলে, তাই না? মানে বিশ্বাস করবা, এসব তোমার ভুল ধারণা। এই তোমাকে পকেট হাত করে তো 1 টাকাও খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ? আর এখন এই শত শত টাকা বের করতেছে কুদরতি। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? সব সব আমার গয়না বেচার টাকা, তোমাদের একটারেও আমি ছাড়বো না। আমি যখন জেলের ভাত না খাওয়াইছি তোমাকে 3 জন রে, তাহলে আমার নামও বেলি না। মানে এসব কি কথা করছো? হ্যাঁ, এটা কেমন কথা? আমাদের কাছে এত টাকা না থাকলে আমরা চলি কেমনে? হ্যাঁ, টাকা কি তুমি এনে দিয়ে যাও? না না, টাকা আমি এনে দেবো কেন? টাকা আমার বাপ এনে দেয়। আর বসে থাকা গেল না মামা। দেখি ভাই কি করবি, কি করবি তুই? হ্যাঁ কি করবি তুই? হ্যাঁ না না না, জড়িত করো না। এই তোরা কি শুরু করলি? মামা কোন? মামা কোন? কোন মানে ঢং করতে? এই ওঠ। এটা আমার বোর গলা মনে হচ্ছে। না জানি আবার কোন বিপদ গলায় নিয়ে আসলো। এই বউ,
শোনেন মামা, এতক্ষণে যা যা ঘটেছে আমার তো মনে হচ্ছে কাইসিবানি ভাই আইসি এতক্ষণে ওকে উঠো নিয়ে গেছে। আমারও মনে হয় তাই। মামা এখন আপনারা বাইর যান, যে যেমন তো আমরা জায়গা সকালবেলা একটা মনে করি উল্টা পাল্টা কিছু করা যাবে, রাতে কিছু কথা বলতে। হ্যাঁ সেটাই ভালো হয় মামা। কিন্তু মারে আমি তো একা একা সাহস পাচ্ছি না, ওরা যদি আমার ধরে আবার মারে। মারলেই তো ভালো, তাহলে তো খেলা জমা যাবো, তারপর দেখেন কি করি। এই তারপর দেখাবো মানে? হ্যাঁ এই আমি এই এক জীবনে কয়বার মার খাবো? মামা একবার আপনা করে চোর বানাইছে, তারপর আবার মায়ের কেস তো মনে করেন যে জমা দেবো। না 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 রে বাবু, আমি কারো অপরাধী বানাতে পারবো না। তুমি আমার এই গায়ে হাত দিয়ে দেখো 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 কত জ্বর কত আছে দেখো। আর দূর, জ্বর তো কোনো রোগী না। আরে জ্বর হলে মানুষ মরা না, সাময়িক। দরকার হলে আপনারা খুলনা লয়ে যাও, খুলনা না ঢাকা লয়ে। আর তোর মিয়া যাও তুমি। তারপর তার বিচার করবেন না? ধ্যাৎ, শোনেন তো, হ্যাঁ কাউরে তো কিছুই বোঝানো না, মানুষের কি বোঝাম আর কি বোঝানো দিচ্ছে জিনিসটা খুব কি হয়েছে মা? শান্ত হো মা, শান্ত হো। এই যে আমরা এসে পড়েছি, আমরা এসে পড়েছি। আনারসি আনারসি কও কিটা তোমার প্রথমে কথা কইছে, খালি তার নামটা কও। কি রে গবি আবার ওই যে কাইসিবানির বউ আছে না, যে খারাপ মহিলা, সেই কইছে। ও মা, তোকে মারিছে নাকি? আটকে রেখেছিল নাকি? আটকে রেখেছিল কি? আটকে রেখেছিল? কি করছো তুমি এসব? আমাকে মারবি মানে? আর আমার আটকে রাখবে এত বড় সাহস আছে? ওটা আমি সাইডে দেবো না। মা আমারে চোর কইছে, তুমি কও। আর শুধু আমারে না, ওই যে আফসার মামা আছে না, তার মতো এরকম একটা মুরব্বী মানুষ, তারে পর্যন্ত চোর সাব্যস্ত করেছে। কও দেখিছো চাচা, দেখিছো ফুপু, এই বেলি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রামে আইছে। তার উদ্দেশ্য আছেই আছে। সে আমার নিষ্পাপ স্বামীরারে কয় কিনা সে কিনা চোর, আবার সে কলো কি টার্গেট নাকি ফরমান। তাহলে কও সে কি কোনো উদ্দেশ্য ছাড়া এই গ্রামের মধ্যে আইছে? না এইসব ঘটনা ঠিকই আছে, খালি আনারসির ঘটনাটা ঠিক নেই। শোনো বাবা, ঠিক আছে কি ঠিক নেই সেটা আমি শুনতে চাইনি। আমি জানি আমার মেয়ে আমি এমন বাটি চালান দেব যে গয়না যে জায়গা আছে একদম ঠিক সেই জায়গা চলে যাবে। পাটি চালান দাও, ওই আয়না পরা দাও, কিছু একটা করো বাবা। যে মা 100 বার 1000 বার করবো। শোনো, এইসব যুগে এসব করে টোরে কোনো কাজ হবে না। আমার মেয়ে বলে এটা হলো 3Gর যুগ। থিজি চাচা থিসি তো নাকি কি মোবাইল ফোন। সেটা হতে পারে, আমি জানি না, এটা আমার মেয়ে জানে। আমার মেয়ে বলে যে এসব আয়না পড়া পানি পড়া দিয়ে কোনো কাজ হবে না। এখন যেটা করতে হবে যে পুলিশকে দিয়ে তদন্ত পড়া করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে, সব উদ্ঘাটন করে দেবে। কিছু একটা করো, তোমরা সবাই মিলে কিছু একটা করো মাকু ভাই। তুমি নিশ্চিত থাকো, সব ঠিক হয়ে যাবে, বললাম তো ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মা ওই আনারসির নির্দোষ বলে যে সাজু চুরি করে নাই এটা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে বাবা, চলো বাড়ি চলো, আমার মায়ে ফিরে আসেন, পেয়েছে। আসেন। কিছু আমার দরকার নেই। না, তদন্তটা বেরোক, তারপরে তো প্রমাণ হবে যে কে ভালো আর কে খারাপ। যাও যাও, তুমি বাসায় যাও, যাও। রাত্রে ছাড়া দিন। কি এরকম করতেছিস কেন? কি করবো? আনারসের কত বড় সাহস, ও লাঠি নিয়ে আসে আমার মারতি, আমার মাথা ফাটাতি, আর তাই দিয়ে আমি ফিট হয়ে গেছিলাম। এই কষ্টের যদি আমাকে নিয়ে গেলি না কেন, আমি ওরা মাইরে সেবার করে দিতাম। মায়ের শেষ করে দিলাম, বড্ড মায়ানা পালনগিরি দাঁতে আছে। এই জায়গায় দাঁড়াচ্ছিল পিটি মানসির মতো ব্যান্দা কোথাকার। এখানে দাঁড়াইছিলাম, আমি এখানে খাড়ে খাড়ে পাহারা দিছি। যখন দেখছি ভিটে গেছে তখন বাড়িতে নিয়ে আসলাম, কিনা নিয়ে আসলো। খুব ভালো কাজ করেছিল, আমার কাজ করেছিল। আইসা যাই। লাঠি সোটা ছাড়া এই গ্রামে বাস করা যাবে না। বক্কা আম্মা, লাঠির মধ্যে তেল মাখাচ্ছে কিসের জন্য? আম্মা গ্রামে যেভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তাতে এই বক্কার তো চুপ করে থাকবে না। এইবার দেখবেন যে বক্কারের
রিয়াকশন। আমার যাই একটা চক্কর মারে আসি। না বাবা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কোন জায়গায় গিয়ে আবার কোন ভেজাল বাঁধাবে না তার কোনো ঠিক নেই। আম্মা আপনি একদম চিন্তা করেন না, এই বক্কার খালি লাঠিকার নিয়ে গ্রামটার মধ্যে একটা চক্কর মারে আসবে, অর্ধেক ঝামেলা শেষ। না রে বাবা, এখন আর এই গ্রামের মানুষ আর সেই মানুষ নেই। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই